তো ফ্রেন্ডস, আজ হচ্ছে 29শে মার্চ 2025 আর শনিবার, অমাবস্যা আছে। অ্যাকচুয়ালি কাল রাতে লেগেছে। তো মায়ের পুজো দিয়ে আমরা প্রতিদিন পুজো করি, আর অমাবস্যা দিনকে মাকে ফল মিষ্টি দিয়ে পুজো দিই, দেখতেই পাচ্ছ। সেরকম মাকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ, চলো মাকে দর্শন করাই, বাবাকে দর্শন করালাম দেখতে পেলে। আমাদের মা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টে জয় মা লিখতে ভুলো না। মা সকলের মঙ্গল করুক। চলো পরে ফিরছি, এখন অফিস বেরাবো। একটা নিভে গেছে। কাটি দাও কাটি দাও কাটি। কালো পড়লে কালোটা পড়তে কালোটা পড়লে তো ওনার খুব বেশি যাবে। কালোটা পড়লে কালো জামা পড়েছিল। ঠিক আছে রয়েছে থাকবে। চার মুখি তো তুমি শ্রীমন্তের চার মুখিটা না পাকা ছেড়ে না পাকা যাবে না, তাহলে দিয়ে যাবে। খবরটা করে দেখিয়েছে, ওই জন্য সবাই জানে, আমরাই জানি। কোন খুললে ফেসবুক খুললে আমি তুমি দেখো, তুমি জানো আমি দেখলামই করেছিল আলু বলে পেঁয়াজ ছিল। এটা খুব ভালো জ্বলতেছে রে, খুব ভালো জ্বলতেছে। চলে ব্যাপারটা হচ্ছে জানতাম না, এখন তানিয়া ফোন করে বললো যে এমনি নাকি নিউজে সব জায়গায় ইনস্টাগ্রাম ফেসবুকে সবেতেই দেখিয়েছে যে আজকে নাকি বড় ঠাকুর কুম্ভ রাশি ছেড়ে 30 বছর পর কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে। ওই জন্য বলেছে 8:15 পর থেকে এই জিনিসটা নাকি শুভ এটা লাগছে টিভিটা। তো বলেছে 8:15 পর থেকে একটা ঘরে 4 মুখো প্রদীপ থাকলে 4 মুখো প্রদীপ তেল দিয়ে জ্বালাতে বলেছে ঘরের দুয়ারের বাইরেটায়, যাতে ঘরের যে নেগেটিভ এনার্জিগুলো আছে ওগুলো যাতে বাইরে যায় এবং অর্থবৃদ্ধিও যাতে হয়। এটা ঘরের পক্ষে সবার পক্ষেই ভালো করলে পরে। আর একটা কথা হচ্ছে এই যে প্রবেশ করছে এর যে প্রভাবটা, মানে যে বড় ঠাকুর কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে যে প্রবেশ করছে এর যে প্রভাবটা কিছু রাশির ওপরও পড়ছে। যেমন আমি দুটো রাশির নাম জানি, একটা হচ্ছে মেষ আর একটা হচ্ছে বৃষ্টির রাশিতে আছে। আরও কটা রাশি আছে সেই রাশিগুলো তাদের জন্য নাকি খুবই ভালো। এটাই আজকের দিনে এই জন্য পেলে সুস্মিতা বললো, বক্তব্য যেটা বলা সেটা সুস্মিতা বললো। তো এখন বলতে পারি 10:35, খিদে পেয়ে গেছে খুব। রাতের ডিনারে কী আছে চলো দেখাই। আজকে তো কালী মায়ের পুজো করলাম, অমাবস্যার ছোট্ট একটা ব্লগ, সেরকম কিছু করিনি। পুজো করেছি, অফিস গেছি, ডিউটি করেছি, কাজ করে বাড়ি এসেছি, পুজোর যা নেওয়া নিয়ে। তাই সেরকম 8টা আজকে পুজো আমি দিলাম। তো এটা কি পুরো ভাব, যাই হোক এখন এই খেতে বলবো, খিদে পেয়েছি। কী আছে চলো দেখাই। সুস্মিতা বললো বাড়িতে প্রদীপ জ্বালাম, কেন জ্বালাম সেটা বুঝতেই পারলে। তো হ্যাঁ দেখিয়েছি। এই হচ্ছে একটা ডিনার, পরোটা আলুর তরকারিটা আমার হেভি বানিয়েছে। এটা হচ্ছে বিউলির ডালে বড়া দিয়ে একটা সবজি টাইপে করেছে। আর এটা হচ্ছে আলু কুমড়ো পটলের ছক্কা, শশা আছে, হচ্ছে খাওয়া। চলো খেয়ে নিই। তুমিও আছো মানুষ এনে ওখানে কি অবস্থা, চলো খাই। বসে গেছে মা, ওজানকে একটা রুটি খাওয়াবে। সুস্মিতা খাওয়াচ্ছিল, মা বলো যা তুই খেয়ে নে, তো খিদে পেয়েছে, আমি একটা রুটি ওজানকে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো। যাই হোক মা এখন খাওয়াচ্ছি ওজানকে একটা রুটি, সুস্মিতা খাইয়ে এসছে। সুস্মিতা খেতে বসছে। সুস্মিতা কেমন হয়েছে? খুব